بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি হলো এমন عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের ছায়ায় আশ্রয় দিবেন, তার আরশের নিচে আশ্রয় দিবেন। 1 নম্বর ব্যক্তি হলো আল ইমামুল আদিল, যে বাদশা ন্যায়পরায়ণ, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বর ওই ব্যক্তি, ওই যুবক যে তার জীবনকে গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে দিয়ে। 3 নম্বর ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সঙ্গে ঝুলন্ত, অর্থাৎ তার মনটা সবসময় মসজিদের সাথেই লেগে থাকে, সবসময় মসজিদে যাওয়া নিয়ে ভাবনা চিন্তা সবসময় মগ্ন থাকে। 4 নম্বর ওই ব্যক্তি, এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় তাও আল্লাহর জন্য। 5ম ওই ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী আহ্বান জানায় খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। সুবহানাল্লাহ। 7 নম্বর ওই ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফলে তার 2 চোখ থেকে অশ্রুধারা বইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসে বর্ণিত এই 7 ব্যক্তির মধ্য থেকে কোনো একজন হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের জীবনকে যেন এই 7 ব্যক্তির মতো করে দেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।